سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বোনেরা, আপনাদের ইউটিউব চ্যানেল কিউবেস টিভি কোরআন বেদ ইনস্টলেশন কর্তৃক আয়োজিত আজকের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে এবং কাছে এবং দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা এবং সুপ্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে বিফাদলিল্লাহ বিনসরিল্লাহ বিইজনিল্লাহ সরাসরি কোরআন মুবিন থেকে আমরা বিভিন্ন আলোচনা করে থাকি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি বিধানে, এবং আমাদের জীবন গঠনের জন্য প্রত্যেকটি বিষয় আমরা আল কোরআন থেকে জেনে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা যেভাবে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি মিল্লাত ইব্রাহিমকে গোটা মানব জাতির জন্য অনুকরণ আদর্শ বানিয়েছেন, সাল্লামু আলা মুহাম্মদ অনুসরণে, খাতামুন নবীর অনুসরণে আমরা আল কোরআন থেকে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি, এবং সে আলোকে সেই কোরআনের আয়াতের ভিত্তিতে আমরা চমৎকারভাবে আল কোরআন আয়াতগুলো মান্য করার জন্য আমরা নিকারাবদ্ধ, আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যায়ে যে প্রশ্নটা রয়েছে, এখানে আমাদের দূরে যারা রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি এটা অংশগ্রহণের জন্য এবং প্রশ্ন করবার জন্য, জানার জন্য, যেটা আমরা দীর্ঘদিন ধরে করছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমাদের এই কিউবেস টিভির স্টুডিওতে আমাদের কিছু শ্রোতা বন্ধুরা এসেছেন, তাদেরকেও আমরা সুযোগ দেবো আজকে প্রশ্নের জন্য, যারা প্রশ্ন করার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছেন। যেহেতু আজকে অনুষ্ঠানটি হচ্ছে আমাদের কোশ্চেনিং অর্থাৎ কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, কোরআন ভিত্তিক আল কোরআন হাকিমের আলোকে। তো প্রথমেই আপনারা নির্দিষ্ট প্রশ্ন করবেন, আমরা আল কোরআন থেকে উত্তর দেবো, এবং আমাদের সাথে অনেক শ্রোতারাও যুক্ত রয়েছেন, তারা আমাদেরকে প্রশ্ন করবেন, সেটা আমরা নেব এক একই করে। তো প্রথমে আমাদের কাছে অলরেডি অনলাইনে যে প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আছে, তো আমরা যতটুকু সময় পাই বিইজনিল্লাহ। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে তা হচ্ছে যে আমরা আল কোরআন যদি মান্য করি, আল কোরআন যদি আমরা পড়ি, আল কোরআনকে একমাত্র করে বিধান মনে করি, তাহলে আমরা সালাত কায়েম করব কিভাবে? অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে সালাতের ব্যাপারে তো আল কোরআন কোনো আলোচনা নাই। যদি কোরআনে আছে আকিমুস সালাহ, তাহলে সালাত কায়েম করতে হলে তো আমাকে প্রতিরোধ অনেক বই পুস্তকে যেতে হবে, যেমন প্রথম নূর নামাজ শিক্ষা, বেস্তি জবর, তারপরে বিভিন্ন বই পুস্তকে বা তথাকথিত বিভিন্ন মানবরচিত গ্রন্থে যেতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন, আজকেও আমাদের অনেক দর্শক এই প্রশ্ন করেছে, অনেকে এই প্রশ্ন করেছেন সেম কোশ্চেন, যে আল কোরআন যদি আমরা একমাত্র করে বিশ্বাস করি, মানি, যেহেতু আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মায়েদা 5 নম্বর সূরা 3, যে আজকে আমি দিনকে, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে আমি মনোনীত করেছি। তো এই আয়াতের বিরুদ্ধে আল কোরআনই একমাত্র, এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু সাথে সাথে প্রশ্ন হচ্ছে সালাত নিয়ে। এই যে প্রশ্নটি এসছে, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটির
উত্তর আমরা অনেকভাবে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল, এবং আপনারা ইতিমধ্যে অনেকে দেখছেন। যে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ভিউয়ার রয়েছেন, আপনাদেরকে মারহাবা জানাচ্ছি। আপনারা দেখে নেবেন। সলাতের ব্যাপারে অনেকগুলো আমাদের আলোচনা রয়েছে ইনশাআল্লাহ। তারপর আমি আল কোরআনের আলোকে ইন শর্ট বা সংক্ষেপে বলছি যে আল কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য বিশ্বাস করেন তারা কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ আলম প্রশ্ন করেছেন, তবে এই হাদিস বা'দাহু ইউমিনুন, সূরা মুরসালাত 77 নম্বর যে সূরা, 77 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কোন হাদিসের প্রতি ঈমান আনবে? এই হাদিসের পরে। এবং আল্লাহর কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন, মুফাসসাল বলেছেন সূরা আনামের 114-তে। ওলি নবী বলে, দাফা গায়রুল্লাহ আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনসালা ইলাইকুম কিতাবান মুফাসসালা। বলো হে নবী, আমি কি আল্লাহকে বাদ আর কোনো আইনদাতাকে গ্রহণ করব, যিনি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছেন, তারা মুফাসসাল, ব্যাখ্যাকৃত, উইথ ফুল অফ এক্সপ্লানেশন। তাহলে আল কোরআন ব্যাখ্যাকৃত। সূরা হুদের 1 নম্বর আয়াতে কোরআনকে ব্যাখ্যাকৃত বলা হয়েছে, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। এটা সুস্পষ্ট করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। যিনি সব কিছু জানেন, সেই সব কিছু খবর রাখেন, হাকিম খাবীরের পক্ষ থেকে। তাহলে আল কোরআনের সলাতের বিধিবিধানও চমৎকারভাবে রয়েছে। এই জন্য আপনার সূরা বাকারা 239 দেখুন, আল্লাহ বলছে তুমি সলাত করো, আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। 24-41 রয়েছে। এবং সলাতের বিস্তৃত পদ্ধতি, আপনি কিয়াম কীভাবে করবেন পদ্ধতি, সলাত রুকু করবেন রুকুর পদ্ধতি, সাজদার পদ্ধতি, কি দোয়া পড়বেন, এই আয়াত সব প্রায় 400 আয়াতের সমাহার রয়েছে সলাত, দোয়া, তাসবিহ। এবং এটা আমরা দেখছি, আমরা সুস্পষ্ট বা বিগোরাস স্ট্রংলি আমরা কিন্তু তুলে ধরছি বিইজনিল্লাহ। আল্লাহ সাহায্য নিয়ে আমাদের কাছে সেই সলাতের ধারাবাহিকভাবে সাজানো আমাদের কিন্তু কোরআন আয়াতগুলোও রয়েছে। তাহলে এটি আপনি সম্পূর্ণ ভুল কথা। যারা বলেন, বা আমাদের প্রচলিত অনেক আলেম ওলামারা বলে থাকেন তথাকথিত যে কোরআনে তো সলাত নেই, তারা তারা কোরআনকে তারা বিশ্বাস করেন না, গ্রাহ্য করেন না, তারা আল কোরআন ভালোভাবে পড়েননি। আল কোরআনে সলাত কেন, প্রতিটি বিধান ব্যাপকভাবে বিস্তৃতভাবে রয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি এর বিরুদ্ধে বলতে হয় তা আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে হয়, মাআযাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা, আল্লাহর চেয়ে সর্বসত্য হাদিস কে বলতে পারে? এটা সূরা নিসা 4 নম্বর 87 রয়েছে। আল্লাহ বলছেন আমি কোরআনে সব কিছু বলেছি, তিবিয়ান লিকুল্লি শাই 96। আর আপনি যদি বলেন আজকে সমাজে আলোচিত হচ্ছে যে কোরআন পড়লে, কোরআন মানে সলা করবো কীভাবে, এটা চরম বিভ্রান্তিপূর্ণ এবং সম্পূর্ণ বিকৃত মানসিকতা সম্পন্ন এবং অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ এবং আল কোরআনের বিরোধিতা। সুতরাং এটা স্পষ্ট, আল কোরআনে আপনি ভালো করে পড়ুন এবং আপনার জানুন, বিস্তৃতভাবে রয়েছে।